ইঁচড়ের তরকারি বানাচ্ছি সয়াবিন দিয়ে। তবে আগে আলুটাকে ইঁচড়টাকে ভেজে নিলাম, ভাজার পরে এই সয়াবিনটাকে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, মেখে এই যে ওর সাথে ঢেলে দেব। আর এর মধ্যে মশলা বেটেছি, জিরা, ধনিয়া আর নিরামিষ তো, তারপরে আদা, আমি এই মশলা আর রইল সে গরম মশলা দেব, ঘি দেব। হ্যাঁ, এই মশলাটা রেখে না, এটা এভাবে একটু ভাজা একটু লাল লেড়ে তারপরে মশলাটা ছেড়ে দেবো। তো সাথে একসাথেই হয়ে গেল ভাজাটা। তারপরে নাড়ার পরে মশলাটা ঢেলে দিই, মশলাটা ঢেলে দিলে গরম জল ইউজ করবে। হ্যাঁ, গরম জলে খুব ভালো হয়, মানে পানসা ভাবটা, কাঁচা জল দিলে কি হয় পানসা লাগে তরকারিটা, তখন মিষ্টি দিতে হয়। আর গরম জল দিলে মিষ্টি না দিলেও চলবে, কেন গরম জল ফোটানো জল দিয়েছি তো, মানে পানসা ভাবটা কেটে যায়, তরকারি স্বাদ হয়। এই